আর অথচ এই কবরটা যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, শুধু এই কবরটাকে যদি আল্লাহ জাহান্নামের টুকরা আমার জন্য বানায়া দিবে, এই কবরটা যদি আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, আমি কই যাব? এই কবর যদি আমার জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, আমি কই যাব? এই কবরটা যদি আমার জন্য জাহান্নামের টুকরা হয়, কত হাজার বছর আমি এখানে থাকবো, কত কোটি বছর থাকবো, আমার শাস্তি কত হাজার বছরের কিয়ামতের মাঠ কায়েম হওয়া পর্যন্ত আমার শাস্তি চলবে। আমি কেমনে সহ্য করব যে মানুষ আমি এসি ছাড়া কোনোদিন থাকি নাই, যে মানুষ আমি ভালো রুম ভালো জায়গা ছাড়া থাকি নাই, আমাকে জাহান্নামের টুকরার মধ্যে আমার সন্তান নিজেরাই খাচ্ছে। দুনিয়াতে যেদিন আমি আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছি, যেদিন এই দুনিয়াতে আমার আগমন হয়ে গেছে, দুনিয়ার বাতাস আমার গায়ে লাইগা গেছে, আসমান আর জমিন আমি দেখা ফেলছি, ঘোষণা হয়ে গেছে আমি দুনিয়াতে আগমন করছি, তখন থেকে আরেকটা জিনিসও আমার জন্য ঘোষণা হয়ে গেছে। যদি আমি দুনিয়াতে না আসতাম তো এটা আমার জন্য ঘোষণা হইতো না। আয়েশা যেহেতু ফেলছি, দুনিয়ার আগমন যেহেতু আমার হয়ে গেছে, তাহলে ওইটার ঘোষণাও আল্লাহ আমার জন্য কইরা ফেলছে। পৃথিবীর সব কিছু নিয়ে সবার দ্বন্দ্ব আছে, ইখতিলাফ আছে। দুনিয়ার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে, বাপ সন্তান দ্বন্দ্ব আছে, দলে দলে দ্বন্দ্ব আছে, রাজনীতি নিয়ে দ্বন্দ্ব আছে, ধর্ম নিয়ে দ্বন্দ্ব আছে, অনেক কিছু। পৃথিবীর সব কিছু নিয়ে কোনো না কোনো দ্বন্দ্ব লাইগা আছে। মুসলমানরা এটা বিশ্বাস করলে আমার হিন্দু ভাইরা বিশ্বাস করে না, হিন্দুরা করলে মুসলমানরা করে না, খ্রিস্টানরা করলে ইহুদিরা করে না। পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণের ভিতরে দ্বন্দ্ব লাইগাই রয়েছে। কিন্তু পৃথিবীর শুধু একমাত্র একটা লফজ আছে, একটা কথা আছে, একটা বাস্তবতা আছে, যেটার মধ্যে পৃথিবীর কারো কোনো দ্বন্দ্ব নাই। ওইটা মুসলমান যেমনে মানে, ওইটা হিন্দু ঠিক এমনিই মানে। ওইটা খ্রিস্টান যেমনে মানে, ওইটা বৌদ্ধ এমনিই মানে। ওইটা ইহুদি এমনে মানে। ওইটা ভাইয়ে ভাইও দ্বন্দ্ব হয় না, পরিবারও দ্বন্দ্ব হয় না, দলে দলে দ্বন্দ্ব হয় না। পৃথিবীর কোনো ধর্ম আর বর্ণ নাই ওইটা মানার জন্য। ওইটা নিয়ে কেউ কোনো দ্বন্দ্ব করে না। বলে ওইটা কি? কয় ওইটা হলো তুমি পৃথিবীর থেকে আবার নিজের রবের দিকে ফেরত যাবা, তোমার মৃত্যু হবে। পৃথিবী আসমান আর জমিনের সব কিছু যদি মিথ্যা হয়ে যায়, এই কথাটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথা, যেটা নিয়ে পৃথিবীর কোনো মানুষের কোনো দ্বন্দ্ব নাই, কোনো ইখতিলাফ নাই। যেদিন পৃথিবীতে আমার জন্ম হয়ে গেছে, সেদিন থেকে আমার এলান হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি পৃথিবীর যত দূর পর্যন্ত যাবা, সুম্মা ইলাইনা তুরজাউন, ওই জায়গার থেকে তোমার ঘুইরা তোমার রবের দিকে রওনা দিতে হবে। পৃথিবীর এই সবচেয়ে বড় বাস্তবতা আমরা বাস্তবতার ভিতরে ধরি না। পৃথিবীর এই সবচেয়ে বড় সত্যটাকে আমরা সত্য মনে করি না। আমরা সবাই এমন এক জিন্দেগির পিছনে ছুটছি বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এমন এক ধোকার জিন্দেগির পিছনে ছুটছি, আমার যে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা আমি জানি না, এবং আমার যে বিদায় আমি দুনিয়া থেকে নিব, আল্লাহ বলে দুনিয়াতে পাঠানোর সময় তুই যদি সবার আগে জন্মগ্রহণ করছস তো তুই বড় ভাই, এরপরে তোর মার পেটে যেটা আসছে ওইটা হলো মেজো ভাই,
নাকি সেজো? মাইজা নাকি? তারপরে যেটা আসছে ওইটা হলো সেজো। 1 2 3 করে আসতে আসতে বড় মাইজা সাইজা করে আসতে আসতে সিরিয়াল আসছে। এবার বাপও বাইচা রইছে, মাও বাইচা রইছে, মাঝখান থেকে সবচেয়ে ছোট ছেলে বাবা আর মা ভাইদের রাইখা চলে গেছে। আল্লাহ বলে আসার সময় এটাকে মেনটেন কইরা দিছে, কিন্তু যাওয়ার সময় কেন করি নাই জানো? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাহলে শুইনা রাখো, আমি আল্লাহ যাওয়ার সময় ছোট ভাইকে বাবা মার আগে কেন নিয়ে গেলাম? আসার সময় যেহেতু বড় বাবা এবং মা পেট থেকে বড় ভাই আসছে, যাওয়ার বেলায় বাবা সবার আগে যাওয়ার কথা, তারপরে মা, তারপরে বড় ভাই, তারপরে সাজ্জা ভাই, তারপরে মাজ্জা ভাই, তারপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ। তাহলে যাওয়ার বেলায় সবচেয়ে ছোটটা বাবা মা ভাই বোন সবাইকে রাইখা কেন চইলা গেল? এই প্রশ্ন কি নিজে কোনোদিন করছো? আয় মুরব্বী চাচা, নাতির লাশ কান্দের ভিতরে নিয়ে কবরে কত দাদা গেছে হিসাব নাই, কত নানা গেছে হিসাব নাই। এই যে গত কয়েকদিনে যে 150 200 মানুষ মারা গেল, অধিকাংশ বয়স 18 19 20 21 22 23। কারো নাতি, কারো সন্তান। এক একটা নানার কি নাতির লাশ কাঁধে উঠাইতে লাগে নাই? তাহলে নানা তুমি এখনো বাইচা রইছো, দাদা তুমি এখনো বাইচা রইছো, তাহলে নাতির কান্দে তুমি লাশ উঠাইলা, তুমি আগে যাওয়ার কথা, নাতি কেন গেল? কোনোদিন জিজ্ঞেস করছো? আল্লাহ বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি কাউকে বলি নাই তুমি কবে আমার দিকে রওনা দিবা। আমি কাউকে বলি নাই পৃথিবীর কোন সালের, কোন মাসের, কোন সপ্তাহের, কোন দিনের, কোন সময়ের, কোন মিনিটের, কোন সেকেন্ডে তোমার মৃত্যু হবে। আমি আল্লাহ এটা পৃথিবীর কাউকে বলি নাই। বলি নাই তো বলি নাই, কোনো নবীকেও বলি নাই। তোমরা তো পরে, যারা আমার দিন তোমাদের কাছে পৌঁছাইছে পয়গম্বর, তোমরা তো আমার উম্মত, তোমরা আমার নবীদের উম্মত, আমার বান্দা। কিন্তু এই দিন আল্লাহ যে তোমাদেরকে চিনাইছে, পয়গম্বরদের মাধ্যমে আমরা আল্লাহর জাত চিনছি, আল্লাহর সিফাত চিনছি। পয়গম্বরদের মাধ্যমে আমরা আল্লাহকে চিনছি, কোরআন চিনছি, জান্নাত জাহান্নাম চিনছি। তারা আল্লাহর কথাগুলো আমাদের কাছে এইসব বলছে। আমি তাদেরকে পর্যন্ত বলি নাই যে তুমি বিদায় নিবা তো কবে নিবা। বলে কেন বলি নাই জানো? বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলি নাই তার কারণ, যদি বইলা দিতাম অমুক সালের, অমুক মাসের, অমুক সপ্তাহ, অমুক দিনের, অমুক সময়ের, অমুক মিনিটে তোমার মৃত্যু, তাহলে তুমি যাই না যাইতা যে তুমি টোটাল 50 বছর হায়াত পাবা, 60 বছর হায়াত পাবা। দেখা যাইতো 60 বছর হায়াত পাইলে তুমি 55 বছর অপরাধের সাথে জড়িত থাকতা, 5 বছর আইসা ইবাদত কইরা সব মাফ করাইতা। কিন্তু এখন তুমি জানোই না যে তুমি কবে মরবা। তুমি এটা জানো যে এখান থেকে উঠতেও আমি পারবো কিনা, এটারও আল্লাহ পাক গ্যারান্টি, এতটুকু গ্যারান্টি আমাকে আল্লাহ দেননি। আমি এখান থেকে ওইটা ওই মসজিদের গেট পর্যন্ত যাব কি যাব না, এতটুকু আল্লাহ আমাকে এতটুকু পর্যন্ত বলেন নাই। বলে কেন বলি নেই? তোমার মধ্যে সব সময় ঘুরতে থাকবে, এই বুঝি আমার মৃত্যু হয়ে গেল, একটা আতঙ্কের মধ্যে থাকবা। এই বুঝি আমার রব আমাকে ডাইকা ফেললো, এই বুঝি আমার হায়াত শেষ হয়ে গেল, এই বুঝি আমি মইরা যাব। আল্লাহ বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যখন তোমার দিলের মধ্যে এটা ঘুরতে থাকবে, এই বুঝি আমি মইরা যাব, তখন তুমি তোমার রবের ইবাদত থেকে মাহরুম হইতে পারবা না। আমি আল্লাহ চাই তুমি তোমার জিন্দেগীর শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের ইবাদতে মশগুল থাকো। এই জন্য আমি আল্লাহ তোমাদের কাউকে বলি নাই, বুঝতে দেই নাই। মেরে দোস্ত, তার মানে এটা ঘোষণা হয়ে গেছে
যেদিন থেকে মায়ের পেট থেকে দুনিয়ার বাতাস আমার গায়ে লাইগা গেছে, ওদিন থেকে এটা বিশ্বাস করতে বাধ্য আমি, এই পৃথিবী আমার না, এই পৃথিবীতে আমি থাকবো না। আমার বাবা যেদিন আমাদের অধিকাংশ যারা আছে অধিকাংশের বাবা যেদিন মৃত্যুর শয্যায় ছিল, তুমি সন্তান হইয়া পারো নাই তোমার বাবার রূহটাকে আটকাইতে, তুমি পারো নাই তোমার বাবাকে বাঁচাইতে। ওই দিন তোমার মতো অসহায় আর পৃথিবীর কেউ ছিল না। যেদিন তুমি বুঝতেছো তোমার বাবা মৃত্যুর শয্যায়, একটু পরে তার মৃত্যু হয়ে যাবে, তুমি তোমার বাবার সামনে অসহায়ের মতো দাঁড়ায়া ছিলা, পারো নাই তুমি তোমার বাবাকে বাঁচাইতে। তুমি দেখছো তোমার মা বড় বড় নিঃশ্বাস টানতেছে, তুমি বুঝতেছো আমার মা একটু পরে দুনিয়া থেকে চইলা যাবে, তুমি অসহায়ের মতো সেই জায়গায় দাঁড়ায়া ছিলা, তুমি পারো নাই তোমার মাকে বাঁচাইতে। আল্লাহর কসম একটা দিন এমন আসবে তুমি এরকম বড় বড় শ্বাস টানবা, পৃথিবীর থেকে তোমার বিদায়ের ঘন্টা বাইজা যাবে, তোমার সন্তান তোমার সামনে দাঁড়ায়া থাকবে কিন্তু কিচ্ছু করতে পারবে না। ওদিন তোমার সন্তান অসহায় হয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে, এদের কোনো কাজ হবে। ওদিন তুমি যেমন অসহায় হয়ে দাঁড়ায়া ছিল, কিছু করতে পারো নাই, তোমার সন্তানও তোমার মতো দাঁড়ায়া থাকবে, কিচ্ছু করতে পারবে না। তুমি কেন ভুইলা যাও যে দুনিয়া তোমার না? তুমি কেন ভুইলা যাও তোমার বিছানার তোষক চাদর বালিশ এগুলো তোমার না? তুমি কেন ভুইলা যাও তোমার হাতে নিজের বানানো বাড়িটাও তোমাকে একদিন লাথি দিয়া বের কইরা দিবে? তুমি এটা যেদিন থেকে মাথার থেকে বের করছো, ওদিন থেকে তুমি গাফিল হয়ে গেছো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তুমি গাফিল হয়ে গেছো, দুনিয়াদারি ভুইলা গেছো, আল্লাহ কিন্তু গাফিল অন্যায়। তুমি কেন বুঝো না যে পৃথিবী তোমাকে ছাড়তে হবে, এটার মায়া তোমার ত্যাগ কইরা নিজের রবের দিকে রওনা দিতে হবে। তুমি আর কে? নবীরা পর্যন্ত এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, তুমি আর আমি কে? তুমি সলিমুল্লাহ, আমি কলিমুল্লাহ, কে? আল্লাহর নবী যারা পয়গম্বর তারা পর্যন্ত এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। জলিলুল কাদার নবী হযরতে মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়ায় কথা বলতেন, যার উপাধি ছিল কালিমুল্লাহ, যার উপাধি ছিল কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, দাঁড়ায় রইছে, পিছন থেকে আজরাইল আলাইহিস সালাম আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। মাথাটা পিছনের দিকে ঘুরায়া সালামের জবাব দিয়া বলে, তুমি কে? হযরতে আজরাইল বলে, আমার নাম হইল আজরাইল। কয়, কি চাও? আজরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলে, পৃথিবী থেকে যাওয়ার ঘন্টা আল্লাহ আরশে বাজায়া দিছেন। এ কালিমুল্লাহ, এ মুসা কালিমুল্লাহ, পৃথিবী থেকে যাওয়ার ঘন্টা আল্লাহ আরশে বাজায় দিছেন, এখন আর দুনিয়াতে থাকার সুযোগ নাই। মুসা কয়, তোর কত বড় সাহস, তুই আমারে নিতে এসেছিস? এমন এক ভেট্টি দিয়ে আজরাইলকে সরায় দিছে। আজরাইল বলছে, আমি জানি আপনি আল্লাহর রসুল, আমি জানি আপনি পয়গম্বর, তাও আবার জলিলুল কদর, আপনি তুর পাহাড়ের রবের সাথে দাঁড়ায় কথা বলেন। মনে রাখেন, আপনি যত বড় পয়গম্বর হয়ে যান না কেন, যত বড় হাস্তি হয়ে যান না কেন, আমি আজরাইলকে আপনি যত বড় ভেটকি দেন না কেন, আর ধাপড়ানো আর যা করেন না, ভয় আর যতই দেখান না কেন, আল্লাহ একবার আরশে যার মৃত্যুর ঘন্টা বাজায় দেয়, তার আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নেই। আপনি নবী হন আর পয়গম্বর হন, এটা আমার দেখার কোনো বিষয় না। আপনি নবী হন আর পয়গম্বর হন, এটা আমার দেখার কোনো বিষয় না। চলেন, মুসা কালিমুল্লাহ পর্যন্ত বাঁচতে পারেন নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন না? আল্লাহ যাকে দুইটা রাজত্ব দিছিলেন, এক হলো আল্লাহ তাকে
মানুষেরও রাজত্ব দিছিলেন এবং জিন্নাতদেরও রাজত্ব দিছিলেন। তিনি মানুষদেরও রাজত্ব করছেন এবং জিন্নাতদেরও রাজত্ব করছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় এরকম আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজ করতেছেন। কাজ করতেছে মানুষ না, কাজ করতেছে জিনরা। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের কাজ করেন। মসজিদের কাজ করে সমস্ত জিন্নাতেরা মসজিদ বানায়। হঠাৎ করিয়া পিছন থেকে সালাম আসলো। হযরতে আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। পয়গম্বর সুলাইমান মাথা পিছনের দিকে ঘুরায়া তাকায়া বলে, বাবা তুমি কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বাবা তুমি কে? তুমি কি চাও? তুমি কি চাও? আজরাইল আলাইহিস সালাম বলে, আমি কিছুই চাই না। তাহলে কেন আসলা? তাহলে তুমি কেন আসছো যখন কিছু চাও না? আজরাইল বলে, পয়গম্বর সুলাইমান আল্লাহর আরশে দুনিয়ার থেকে বিদায়ের ঘন্টা বাইজা গেছে। আমার নাম হইল আজরাইল, আমি আপনাকে নেওয়ার জন্য আসলাম। পয়গম্বর সুলাইমান আজরাইলকে ডাইকা বলে, তুমি তো দেখলা আমি আল্লাহর ঘর মসজিদ বানাই, আর এই মসজিদের কাজ তো মানুষ করে না, এই মসজিদের কাজ তো জিন্নাতেরা করে। এখন যদি আমার রূহ তুমি কবজ করবা, এই কাজ অসম্পূর্ণ থাইকা যাবে। আজরাইল বলে, এটা আমার দেখার বিষয় না। নবী নবী মানুষ না, নবীরে বলতেছে তুমি আমি তো পরে, আমাদের সাবজেক্ট আলাদা। নবীরে বলতেছে এটা আমার দেখার বিষয় না। তাই তুমি একটু আল্লাহরে কও না আমারে আরেকটু হায়াত যেন বাড়ায়া দেয়, আমি অন্তত আল্লাহর ঘরটা বানায়া দিয়া তারপরে দুনিয়া থেকে যাই। আজরাইল বলে, আমার দেখার বিষয় না, আসমানে কথা বলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর আরশের দিকে তাকায়া আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ তুমি তো দেখছো যে আমি একটা ঘর বানাইতেছি, বানাইতেছি তো বানাইতেছি, তোমার ঘর বানাইতেছি, আমার ঘর না। যে ঘরে মানুষরা এসে কপালটাকে তোমার কুদরতের পায়ে সেজদা দিয়া তোমাকে তালাশ করবে, ওই ঘর। আমারে কি আরেকটু হায়াত বাড়ায় দেওয়া যায় না আল্লাহ? আমারে কি আরেকটু হায়াত বাড়ায় দেওয়া যায় না? আমি কি আরেকটু হায়াত পাই না? আল্লাহ তার রসুল তার পয়গম্বরকে কি বলে জানেন? কয়, সুলাইমান, হাই সুলাইমান, একবার যদি আসমানে মৃত্যুর ঘন্টা বাইজা গেছে, তুমি পয়গম্বর না রসুল আর দেখার সুযোগ নাই। ঘন্টা যেহেতু বাইজা গেছে, তোমার আশাই লাগবে, হায়াত বাড়ানোর কোনো সুযোগ নাই। হায় হায়, নবী নবী নবী, আমি আর তুমি না, নবীকে আল্লাহ বলতেছে। কিন্তু আল্লাহ বলছে আমি তোমার জন্য এতটুক করতে পারি, তোমার জন্য আমি এতটুক করব। কয় কি করবেন? কয় মসজিদের দিকে ঘুইরা তাকাও। পয়গম্বর সুলাইমান আল্লাহর ঘর মসজিদ যেখানে নির্মাণ হইতেছে ওখানে ঘুইরা তাকাইলেন। কয় লাঠিটা তোমার হাতের মধ্যে নাও। পয়গম্বর লাঠিটা হাতের মধ্যে নিলেন। আল্লাহ আজরাইলকে বলে, জানটা বের করো। পয়গম্বর দাঁড়ায় রইলেন, ভিতর থেকে জান বের হয়ে গেছে, রূহ বের হয়ে গেছে। কিন্তু দাঁড়ায় যে রইছে, দাঁড়ায় রইছে। আল্লাহ বলছে, সুলাইমান তুমি যেহেতু আমার কাছে হায়াত চাইছো, হায়াত তো দিতে পারবো না, কিন্তু এতটুকু আমি তোমাকে দিলাম। এ সুলাইমান, তুমি মরবা কিন্তু তুমি পড়বা না। কি সুলাইমান, তুমি মরবা? এ
সুলাইমান, তুমি মরবা কিন্তু তুমি পড়বা না, আমি এতটুক তোমার জন্য করতে পারি। দাঁড়ায় রইছে তো দাঁড়ায় রইছে। এবার জিনরা সুলাইমান আলাইহিস সালামকে তাকায়, মনে করছে, তাফসীরে কিতাবের মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালামকে দেখলে জিনরা অনেক বেশি ভয় পাইতেন। এরা তো মনে করছে সুলাইমান জীবিত, এরা তো দ্রুত কাজ করতেছে, কিন্তু সুলাইমানকে আল্লাহ দাঁড় করায় রাখছেন, কিন্তু ভিতরে রূহ নাই। আল্লাহ ওলি পোকারে বইলা দিছে, এই পোকা, আমার ঘর যেদিন বানানো হয়ে যাবে ওই দিন আমার পয়গম্বর সুলাইমানের লাঠির নিচের থেকে খাওয়া শুরু করো। মসজিদ বানানো হয়ে গেছে, সব তো খুশি, সুলাইমান দাঁড়ায়া। ঠিক যখন আল্লাহর ঘর বানানো হয়ে গেছে, উলি পোকা লাঠি খায়া আগাটা খায়া ফেলছে, পয়গম্বর সুলাইমান মাটির মধ্যে পইরা গেছে। জিনরা দৌড়াইতে দৌড়াইতে আয়েশা সুলাইমানকে ধইরা বলে, এ তো আজকে মারা যায় নাই, এ তো মরছে মরছে, আজকে মরে নাই, অনেক আগে তার মৃত্যু হয়ে গেছে। তার মানে আল্লাহ নবীদেরকে পর্যন্ত মৃত্যুর হাত থেকে বাঁচায় নাই, তুমি আর আমি কে? কিন্তু কথা হইল, মৃত্যু আমার হবে তো কেমন হবে? অনেক রকম মৃত্যু আছে। আইসিইউর ভিতরে ঢুকায়া, গলার ভিতরে পাইপ ঢুকায়াও কোনো মানুষ মৃত্যুবরণ করে। রাস্তার ভিতরেও কেউ মরে, কেউ জেনা করতে করতে মরে, কেউ মদ খাইতে খাইতে মরে, কেউ বা আছে আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়াও মরে। আপনাদের চাঁদপুরে কচুয়া আপনাদের থেকে বেশি দূর না। এই যে রাস্তাটা বেরিয়ে, এই যে উঠলেই সামনে গেলে কচুয়া, নাম শুনছেন না আপনারা? আপনাদের চাঁদপুরেই তো নাকি? ওইখানে আমাদের একজন বাহাদুরপুরের মুরিদ ছিল। উনি আমাকে প্রতি বছর, প্রথম পাইতেছিলেন না, অনেক বছর ওই এলাকায় কেউ বাহাদুরপুরের যায় না। ওই এলাকার যুবকরা কেমনে কেমনে যেন আমাকে পাইছে। আমাকে পাওয়ার পরে তারা, ওনার নাম ছিল ইসহাক সাহেব মনে হয়, তো ওনাকে বলছে যে চাচা, এই হুজুর বাহাদুরপুরের এই হুজুর একটু দাওয়াত দেন। তো অনেক বছর পরে আমাকে দাওয়াত দিয়ে তারা নিচে, নেওয়ার পর থেকে প্রতি বছর আমি যেই তারিখ দিব ওই তারিখেই তারা আমাকে নিয়ে যায়। এভাবে চলতেছে। ঠিক এই গত 2 বছর আগে উনি ছিলেন মাহফিলের সভাপতি এবং এলাকার মুরব্বী। লোকটা দেখতে কালো কুলো ছিল, কিন্তু দুদু মিয়ার হাতের মুরিদ, চেহারায় অনেক মায়া ছিল, সাদা দাড়ি। 2 বছর আগে আমারে ফোন দিল, হুজুর পোস্টার মোস্টার সব রেডি, আপনি আসেন। আমিও বললাম ঠিক আছে ভাই, আমি আসতেছি। 2 দিন পরে আমি যাব, সব রেডি। ঠিক মাহফিলের আগের দিন আমাকে ফোন দিয়ে বললো, হুজুর সভাপতি সব তো মারা গেছে। খুব কষ্ট পাইলাম। পোস্টারের ভিতরে তার নামটাও তখন সভাপতি দেওয়া। মাহফিলে গেলাম, মাহফিলে যাবার পরে মাহফিলে কথা বললাম, বলার পরে এবার আমি জানতে চাইলাম যে ভাই উনি মারা গেলেন তো কিভাবে মারা গেলেন? বলে হুজুর এ এক আজীব মৃত্যু। আমি বললাম কেমন মৃত্যু ভাই, একটু বলেন শুনি। দুনিয়ার থেকে তো কত মানুষই বিদায় নিছে শুনছি, এটাও একটু শোনান, এটা কেমন মৃত্যু? কয় হুজুর চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি বলি বলো, আমি জানতে চাই, আমি জানলে তো 10টা মানুষকে জানাইতে পারবো। কয় হুজুর আপনি আসবেন, এই জন্য উনি আগেই তার মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, কারণ আপনি আসবেন, এলাকায় জাঁকজমক আয়োজন চলছে, উনি সভাপতি, আগে আগে মেয়ের বাড়িতে বেড়াইয়া চলে আসবে আপনি আসার আগে। ওনার মেয়ের বাড়ি ছিল কুমিল্লা। হুজুর মেয়ের বাড়িতে যাওয়ার পরে উনি প্রতি ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে পড়তেন। এশার নামাজ পড়ার জন্য উনি মসজিদে ঢুকছেন। এশার নামাজ পড়তে যখন মসজিদে ঢুকছেন, ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বইলা প্রথম রাকাতে দাঁড়াইছে। এশার ফরজ নামাজ তো 4 রাকাত। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, উনিও আল্লাহু আকবার বলছে। ইমাম সাহেব সিজদায় গেছে, উনিও সিজদায় গেছে। প্রথম রাকাত শেষ। হুজুর দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা দাঁড়াইছে, উনিও দাঁড়াইছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা রুকুতে গেছে, উনিও গেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা সিজদায় গেছে, উনিও গেছে। 2 রাকাত শেষ।
বৈঠকে বসছে, 2 রাকাতের মাঝের বৈঠক। তৃতীয় রাকাতেও ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বইলা উঠছে, আল্লাহু আকবার বইলা রুকুতে গেছে, আল্লাহু আকবার বইলা সিজদায় গেছে। তৃতীয় রাকাতও শেষ। চতুর্থ রাকাতে উনি আবার ইমাম সাহেবের সাথে দাঁড়াইছে, আল্লাহু আকবার বইলা রুকুতে গেছে, আল্লাহু আকবার বইলা চতুর্থ রাকাতের প্রথম সিজদায় গেছে। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার বইলা সিজদা থেকে উঠছে, উনিও উঠছে। চতুর্থ রাকাতের এশার নামাজের শেষ সিজদায় ইমাম সাহেব গেছে, আল্লাহু আকবার, উনিও গেছে। এবার দেখলাম ইমাম সাহেব শেষ সিজদা থেকে আল্লাহু আকবার বইলা যখন বৈঠকে বসছে, সবাই সিজদা থেকে উঠছে, তখনও দেখা যায় কে যেন এখনো সিজদা দিয়ে আছে। কে যেন এখনো সিজদা থেকে উঠে না। আমরা মনে করছি মুরব্বী মানুষ, কত মুরব্বী নামাজের মধ্যে ঘুমায়া যায়। আমরা মনে করছি সারাদিনের ক্লান্ত কাজ কইরা ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে এশার নামাজের ক্লান্ত মনে হয় ঘুমায়া গেছে। ইমাম সাহেব বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, তখনও দেখলাম মানুষটা এখনো উঠে নাই। দৌড়ায়া গেলাম, দৌড়ায়া গিয়া যখন তারে হাতের মধ্যে লাগাইলাম আর ধরলাম, দেখলাম ধরার সাথে সাথে শরীরটা কেমন যেন ছাড়িয়া দিল। তারে উল্টা কইরা যখন সোজা করিয়া তার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকায়া দেখি মুচকি মুচকি হাসি। চেহারার দিকে তাকাইলে মনে হয় মানুষটা জীবিত, কিন্তু হাতটা যখন নাকের মধ্যে লাগায় আর এইভাবে পালস যখন চেক করি, দেখেন নাকেও কোনো শ্বাস প্রশ্বাসের আওয়াজ নাই, শরীরের পালসও চলে না। তখন তাকায়া বুঝলাম মানুষটা হয়তো দুনিয়াতে আর বাঁচিয়া নাই। যখন আমারে বলল মুচকি মুচকি হাসে, তখনই আল্লাহর কোরআনের এই আয়াতটা মনে পড়িয়া যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার থেকে যখন কোন নেককার মানুষ বিদায় হয়, ওই বিদায় হওয়ার আগে একদল ফেরেশতা আইসা আল্লাহ পাকের এলান ওই নেককারকে ডাইকা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ ইতমিনান ওয়ালা নফস, শোন শোন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ পাক এখানে ফাইলে আমর ব্যবহার করছে। আল্লাহ তার বান্দার প্রতি হক আদায় করছে, তার বান্দার প্রতি কতটুকু সন্তুষ্ট হয়। আল্লাহ বলে ইরজিই, আয় আয় আয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। যখন তার রবের দিকে যাওয়ার ঘোষণা শোনায়, ওই নেককার বলে, তাইলে কি তোমরা আমাকে নেওয়ার জন্য আসছো? বলে, হ্যাঁ আল্লাহর গোলাম, তোমাকে দুনিয়ার থেকে নেওয়ার জন্য আসছি। জানেন ওই নেককার কি বলে? তখন নেককার বলে, এই নাফরমানির দুনিয়ায় আমি আর থাকতে চাই না। যেই দুনিয়া আমার রবের থেকে আমারে দূরে সরা দিছে, এই নাফরমানির দুনিয়ায় আমি থাকতে চাই না। যেই দুনিয়া আমারে প্রতিনিয়ত গুনাহ করায়, আমারে রবের সাথে নাফরমানি করায়, আল্লাহর সাথে নাফরমানি করায়, আমি আর এই দুনিয়াতে থাকবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমার এই দুনিয়ার থেকে নিয়ে যাও। কি বলে? নেককার বলে,
ও পালায় না, ওই পালায় না, ওই দিক সেদিক ছুটাছুটি করে না। আজরাইল দেখা এই এলান শুই না, আবার ফেরেশতা কানে কানে আরেকটা ঘোষণা কয়, কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে এলান শুনলে কি দুনিয়াতে আর কেউ থাকতে চাইবো? দুনিয়া আমারে কত নাফরমানি, কত গুনাহ আমার রবের সাথে করায় দিছে, আর আমি যখন জান্নাতের এলান শুনবো আমি কেন এই দুনিয়াতে থাকতে চাবো? আমি এমনিও জানি দুনিয়াতে আমি বাঁচবো না, আমি এমনিও জানি দুনিয়াতে আমি থাকতে পারবো না। আর ফেরেশতা যখন আমাকে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তো আমি থাকবো, তো কেন থাকবো? আমার তো আর থাকতে ইচ্ছা করবে না। এজন্য ভাই, তো আমি তখন এই কথা যখন শুনলাম, আমি আল্লাহকে তখন বলছি, আল্লাহ এই কেমন মৃত্যু যে সেজদা দিছে আর উঠে নাই। তখন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু যদি হয় তো এরকম সাদেক সাহেবের মতোই মৃত্যু দিও। জীবনের শেষ তোমার কুদরতের পায়ের নিচে মাথা রাখবো, ওই মাথা আর উঠাইতে চাই না আল্লাহ। ওই জায়গায় জীবনের শেষ নিঃশ্বাস নিতে চাই, রাস্তায় পইরা মরতে চাই না, আইসিইউতে মরতে চাই না, রাস্তার দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মরতে চাই না আল্লাহ। মৃত্যু দিলে এরকম মৃত্যু দিও, জীবনের শেষটা যেন তোমার কথা বলতে বলতে হয়, জীবনের শেষটা যেন তোমার কুদরতের পায়ে সেজদা দেওয়া হয়। আল্লাহ মৃত্যু যদি দিতে বলে চাই তো এরকম মৃত্যু দিও, জীবনের শেষ শব্দটাও যেন তোমার পক্ষে হয়, জীবনের শেষ সেজদাটাও যেন তোমার পায়ে। কারণ মৃত্যু তো হবেই। আবার রাসূল বলে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। কবর কারো জন্য জাহান্নামের টুকরা হবে, আবার কারো জন্য জান্নাতের টুকরা হবে। আমি কোন ঘর সাজাইতেছি যে ঘর আমাকে রাখবেই না? আমি কোন খাট সাজাইতেছি যে খাট আমাকে শুইতেই দিবে না? আমি কোন ঘরের ব্যস্ততায় আছি যে ঘর আমাকে মৃত্যুর সাথে সাথে আমার পছন্দের বালিশটা পর্যন্ত আমার মাথার নিচে থাকতে চাবে না, বলবে পছন্দ ধরবে সরা। যে শখ কইরা জাজিমটা বানাইছিলাম আরাম কইরা ঘুমাবো, ওই জাজিমটা সবার আগে বলবে ওরে মাটিতে নামাও, আমার উপরে রাখলে ওরে পছন্দ হইয়া যাবে। কোন সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করছিলাম যে তাড়াতাড়ি গোসল কইরা কবরের দিকে আমাকে নিয়ে রওনা। কোন স্ত্রীরে সারা জীবন সবচেয়ে বেশি ভালোবাসছি যে দরজা থেকে আমারে সালাম দিয়া বিদায় করে দিবে, আমার শেষটুকু আসার মতো অনুমতিও আল্লাহ তাকে দেন নাই। ইভেন কি স্বামী স্ত্রী মারা গেলে তাদেরকে আর না দেখাটাই উত্তম। তাহলে আমি কার জন্য জীবন পার করলাম যে সন্তান আমাকে তাড়াতাড়ি কবরের দিকে রওনা হবে? তাহলে এই দুনিয়ার আমি কাকে গুছাইলাম, কার জন্য কি করলাম? লাস্টে কবরে গিয়া দেখলাম ওই কবর আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে রয়েছে। কত হাজার বছর কোটি বছর এই কবরে আমার পার করতে হবে, এটার কোনো হিসাবই নেই। অথচ আমি যদি চাই দুনিয়ার সামান্য জিন্দেগি থেকে আমি আমার কবরটাকেও একটা জান্নাতের টুকরা বানাইতে পারি। যেহেতু মৃত্যু আমার হবে আমি সুনিশ্চিত, পৃথিবীর কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো দ্বন্দ্ব নাই, মৃত্যু যখন আমার হবে আমি নিশ্চিত হয়ে গেছি, তাহলে কবরটা কি আমার গুছানো দরকার নাই? বলেন আছে কি না? অথচ আমি কবরে যাওয়ার পরে কত হাজার বছর পরে কিয়ামত হবে, কোনো হিসাব আমার কাছে নাই। আল্লাহ পাক কত হাজার বছর কোটি বছর পরে কিয়ামত হবে, কবরে আমি কতদিন থাকবো এটার কোনো হিসাব নাই। তাহলে নেককার বান্দার জন্য কবর যখন জান্নাতের টুকরা হবে, আল্লাহর কসম
কবরে যখন তারে রাখবে, সওয়াল জবাব কইরা সে আস্তে কইরা ঘুমায়া যাবে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে যখন ঘুমাবে আল্লাহ তখন ওই কবর থেকে লাইনটা টাইনা জান্নাতের সাথে লাগায় দিবে। কবর থেকে সরাসরি জান্নাতের সাথে পাইপ লাগায় দিবে আল্লাহ। আমাদের দেশে রাস্তার নিচের কত পাইপ কত জায়গায় লাগায় না, পদ্মার পানি মেঘনার পানির সাথে গিয়ে মিলে না। আল্লাহ তখন এই কবরের লাইন টাইনা নিয়ে যাবে জান্নাতে। জান্নাত থেকে জান্নাতের হাওয়া ছাইরা দিবে। জান্নাতের হাওয়া যখন কবরের ভিতরে বাড়ি খাবে, এই সুর হাওয়া, এই মিষ্টি হাওয়া, এই ঘ্রাণওয়ালা হাওয়া তোমার নাক দিয়া যাইতে দেরি তুমি যে একটা ঘুম দিবা, দ্বিতীয় ঘুম তোমার ভাঙবে যখন হাসরের ময়দান কায়েম হবে। তুমি ওইটা কি বলবা জানো? তুমি ওইটা আসমানের দিকে তাকায়া বলবা, আল্লাহ এত তাড়াতাড়ি আমারে ঘুম থেকে উঠাইলা কেন? মাত্রই তো ঘুমাইছিলাম। এই ঘুমে আর ওই ঘুমে হাজার কোটি বছর পার হয়ে যাবে, কোনো হিসাব নাই। আর অথচ এই কবরটা যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, শুধু এই কবরটাকে যদি আল্লাহ জাহান্নামের টুকরা আমার জন্য বানায়া দিবে, এই কবরটা যদি আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, আমি কই যাব? এই কবর যদি আমার জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, আমি কই যাব? এই কবরটা যদি আমার জন্য জাহান্নামের টুকরা হয়, কত হাজার বছর আমি এখানে থাকবো, কত কোটি বছর থাকবো। আমার শাস্তি কত হাজার বছরের কিয়ামতের মাঠ কায়েম হওয়া পর্যন্ত আমার শাস্তি চলবে। আমি কেমনে সহ্য করব? যে মানুষ আমি এসি ছাড়া কোনোদিন থাকি নাই, যে মানুষ আমি ভালো রুম ভালো জায়গা ছাড়া থাকি নাই, আমাকে জাহান্নামের টুকরার মধ্যে আমার সন্তান নিজেরাই খাচ্ছে। এজন্য রাসূল বলে, তুমি চাইলে দুনিয়ার থেকে একটু সবকিছু গুছায়া যাইতে পারো। বোকা, তুমি কেন বুঝো না? কে তোমাকে অন্ধ বানায় দিছে? কে তোমাকে বুঝতে দেয় না? কে তোমার কানটা বয়রা বানায় দিছে? কে তোমাকে শুনতে দেয় না? তুমি চাইলেই তো তোমার কবরটাকে নূরে নূরানি বানাইতে পারো, জান্নাতের টুকরা বানাইতে পারো। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করতে বলছে।